আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবীর প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক, অর্পিত হোক, আল্লাহুম্মা আমিন। আজকে আলোচনা করব, আমরা দেখতে পেলাম বা শুনতে পেলাম যে অনেকে নাকি কুরবানির চাঁদ উঠে গিয়েছে বলে অনেকে কুরবানি ঈদের নামাজের আগে কুরবানি করে ফেলেছে। বর্তমান সময়ে যে একটা হাইকোর্ট থেকে যে একটা আমরা পেয়েছিলাম, অর্ডার পেয়েছিলাম বা মামলার একটা পেয়েছিলাম যে গরু কিংবা মহিষ বলি দেওয়া যাবে না, এই সম্পর্কে দেখতে পাওয়া যাচ্ছে কিছু কিছু জায়গাতে কুরবানি আগেই জবাই করে ফেলেছে। তো এই যারা নামাজের আগে কুরবানি জবাই করলো তাদের কুরবানি হবে কিনা, আমাদের এখানে অপশান দেওয়া আছে 10, 11, 12 3 দিন কুরবানি করা যায়। তার সত্ত্বেও কুরবানি কেউ 9 তারিখে, কেউ 8 তারিখে, অনেকে হয়তো অনেক জায়গায় করে ফেলেছে। তা আমি বলতে চাই, যারা এই কাজটা করেছে 8 তারিখ বা 9 তারিখে কুরবানি করেছে, ওই মসজিদে ইমাম সাহেবেরা তারা কি হাদিস পড়ে না? তারা কি হাদিস কি পড়েনি যে এখানে যে 8 তারিখ এবং 9 তারিখে অনেক জায়গায় কুরবানি করে ফেললো, সে কুরবানিগুলো হবে কি হবে না? তাহলে এখানে সেটা আমাদের জানতে হবে। অনেকের মুখে প্রশ্ন যে চাঁদ উঠে গেলে কি অনেক দেখা যায় ছাগল অসুখ হলে জবাই করে দিলে বলছে চাঁদ উঠে গেছে, কুরবানি হয়ে যাবে, অনেকে বলে। তো আমরা কথা না বলি, প্রত্যেকে ভিডিওটা শেয়ার, লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন, যেন আগত বছরে যেন এইরকম ভুল যেন না হয়। এখানে সিয়াসি হাদিসের মধ্যে সুনানে ইবনে আপনার মাজা, সুনানে ইবনে মাজা শরীফের মধ্যে কি বলছে, আমরা একটু এই সম্পর্কে একটু জানবো যে নামাজের আগে যদি কেউ কুরবানি দেয় তার কুরবানি হবে কিনা, এই সম্পর্কে আমাদের প্রত্যেককে জানা দরকার আছে। এখানে 3151 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, উসমান ইবনে আবি শাইবা আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, এক ব্যক্তি কুরবানির দিনে ঈদের নামাজে পূর্বে কুরবানি করল। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পুনরায় কুরবানি করার নির্দেশ দিলেন। তাহলে নামাজ হবে তার আগে ও কুরবানি করে বসে আছে। তা আল্লাহ রাসূল তাকে কি করলেন? কুরবানির জন্য আবার একটা পশু কেনার জন্য অনুমতি দিলেন। তারপরে এখানে বলছেন যে আবু বকর ইবনে আবি শাইবা উমাইর ইবনে আসকার থেকে বর্ণিত, তিনি বলেন, ঈদের নামাজের পূর্বে জবাই কুরবানি করেন। তিনি তার আল্লাহ রসুলের নিকটে উল্লেখ করলে তিনি বলে, তুই পুনরায় কুরবানি করো, পুনরায় কুরবানি করো, ওই কুরবানি তোমার হবে না, ওই কুরবানি কোনোদিনই তোমার হবে না। তারপরে হিসাম ইবনে আম্মার জুনদুব বাজলি থেকে বর্ণিত, আসওয়াদ ইবনে কায়েস তাকে বলতে শুনেছি যে আমি বকরা ঈদে রসুল পাকের সাথে উপস্থিত ছিলাম। লোক ঈদের নামাজের পূর্বে কুরবানি করলো। আল্লাহ রসুল বলে, তোমাদের মধ্যে যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে কুরবানি করেছে সে যেন পুনরায় কুরবানি করে, আর সেই ব্যক্তি এখনও কুরবানি করেনি সে যেন আল্লাহর নাম নিয়ে জবাই করে। তাহলে এখানে কি বললেন? সিয়াসিত্তা হাদিসের মধ্যে কুরবানি করা নামাজের আগে কখনো কুরবানি হয়, নামাজ আগে পড়তে হবে, তারপরে কুরবানি জবাই করতে হবে। এখানে হচ্ছে মুহাত্তা ইমাম মালিক এই হাদিসের মধ্যে এখানে পরিষ্কারভাবে কুরবানির সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তাহলে যারা ওই কুরবানি করলো তাদের কুরবানি কারো হবে না, ওই গোশ খাওয়াই হবে, কুরবানি তাদের হবে না। তারপরে বলছে বুসাইর ইবনে ইয়াসার থেকে বর্ণিত, আবু বুরাইদা ইবনে নিয়ার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করবার আগে
কুরবানি করেছিলেন, কুরবানি করিবার আগেই কুরবানি করেছিলেন, আল্লাহ রসুল তার পুনরায় কুরবানি করার নির্দেশ দেন। আবু বুরাইদা বললেন, আমার নিকটে 1 বছর একটা বকরি ব্যতীত আর কিছুই নাই। তা আল্লাহ রসুল বললেন, এটিকে কুরবানি দিয়ে দাও। আল্লাহ রসুল একটা মানে কি দিলেন, বলে এটিকে কুরবানি মানে দাও, মানে ওই একটা বকরি ব্যতীত আর ছিল না, তাই বলে তাকেই মানে কুরবানি করে দাও। এখানে আরেকটা আব্বাদ ইবনে তামিম থেকে বর্ণিত, তিনি বলেন যে 10 তারিখ ঈদে নামে পুরো কুরবানি করেছিলেন। রসুলের পাক নিকটে এই কথা উল্লেখ হলে তিনি পুনরায় কুরবানি করতে নির্দেশ দেন। পুনরায় কুরবানি করার কথা আবার কি করে, যে তিনি মানে কি নির্দেশ দেন। তাহলে এখানে দেখুন যে পুনরায় কুরবানি করার নির্দেশ দেয়। কুরবানি মানে কি, আপনার যে নামাজের মানে কি নামাজ পড়বেন তারপর কুরবানি করতে হবে, কিন্তু তার আগে করলে তার কোনো দিনই হবে না। তারপরে এখানে বলেছেন যে বারা ইবনে আসিব থেকে বর্ণিত যে কুরবানি দিন আমাদের সামনে খুতবা দেন। তিনি বলে, আমাদের কেউ যদি ঈদের নামাজ পড়া আগে কুরবানি না দেয়। রাবি বলে, আমার মামা উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনে তো এমন পরে গোস্ত অপছন্দ লাগে, তাই আমি আমার পরিবারের লোকজন পাড়া প্রতিবেশী খাওয়ানোর জন্য নামাজে আগে কুরবানি করে ফেলেছি, এবং মানে পুনরায় একটা পশু জবাই করো। আল্লাহ রসুল বলেন যে, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এখন দুধ খায় এমন একটা বকরি বাচ্চা আছে, যে 2টি হৃষ্টপুষ্ট বকরির চেয়ে উত্তম, তা আমি কি এটা জবাই করব? তিনি বলে, হ্যাঁ, ওটাই জবাই করে দাও। তো এখানে উত্তম কুরবানি, তাই তোমার পর আর কারো জন্য বকরি এই বাচ্চা কুরবানি করা জায়েজ হবে না। তাই আবু ইসা বলে, এই হাদিসটা মানে কি হাসান ও সহি, তাই সহি হাদিসের মধ্যে রয়েছে। 86 হাদিসের জামে তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসটা উল্লেখ রয়েছে। তাহলে চিন্তা করুন, তাহলে মানে আপনি যত হাদিস মানে কি খুঁজবেন, প্রত্যেকটা হাদিসের মধ্যেই একটাই কথা পাবেন, যে নামাজের আগে মানে কি নামাজের আগে কুরবানি করলে তা কুরবানি কোনোদিনই হবে না, সেটা গোস্ত খাওয়া হবে। তাহলে চিন্তা করুন, যদি কোনো ভয়ের কারণে হোক বা কোনো জায়গায় যদি করতে যদি না দেয়, আমাদের 3টি অপশান আছে, যে 10, 11, 12 ওই 3 দিনের মধ্যে আপনি যখন মানে নামাজের পর যখন ইচ্ছে তখন আপনি কুরবানি করবেন, সেই কুরবানি হবে, অবশ্য মানে অসুবিধা হবে না। কিন্তু আপনি নামাজের মানে আগেই মানে কুরবানি করে দিলেন, ওই কুরবানি কোনোদিনই হতে পারে না। তো এই যে পশুগুলো একযোগ্য টাকা দিয়ে আপনারা কিনলেন, কেনার পরে এই যে পশুগুলোকে আপনারা নষ্ট করে ফেললেন, এই যে মানে পশুগুলো আপনাদের বেকার হয়ে গেল, এর জন্য দায়ী কে হবে? এর জন্য দায়ী কে হবে? আপনাকে যদি কোনো মসজিদ ইমাম সাহেব যদি বলে থাকে, এ দায়ীকে তো ইমাম সাহেবকে নিতে হবে। আর যদি বলেন যে না আমরা নিজে নিজে করেছি, তাহলে আপনারা নিজে নিজে যদি হন, তাহলে কিন্তু আপনার কুরবানি হলো না, তার জন্য দায়ী কিন্তু আপনি, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে আপনি যদি বলেন যে না আমি কিনে ফেলেছি, আমার মনের নিয়ত আছে যে চাঁদ উঠে গিয়েছে বলেই যে আমি কুরবানি করে ফেলবো আর কুরবানি হয়ে যাবে, এটা কোনোদিন ইসলাম সাপোর্ট করে না, এটা কখনো হাদিস কোরআন বলেনি। তাই আপনি নিজের ইচ্ছা মতো মানে কি যা ইচ্ছা তাই করে ফেলবেন, এটা কখনো এটা মেনে নেওয়া যায় না। তাই প্রত্যেককে বলবো যে এইরকম আর কোনোদিনই করবেন না, যাতে মানে কি চাঁদ উঠে যাক, কুরবানির চাঁদ উঠে গেলে বা মানে কোনো ভয়ের কারণে হোক নামাজের আগে কুরবানি করতে যাবেন না। নামাজের আগে কুরবানি করলে সেই কুরবানি কোনো দিনই জায়েজ হবে না, হবে না, হবে না, কোনো দিনই সম্ভব নয়। পৃথিবী করে আলেম ওলামা মুফতি যতই থাকুন না কেন, কেউ এই কুরবানি জায়েজ করাতে পারবে না, এটা মাথায় রাখবেন। তাই আমাদের আগামী বছরে যেন এই রকম ভুল যেন আমাদের না হয়, সেই দিকে আমাদের লক্ষ্য রেখে আমরা কুরবানি করব। কিসের জন্য আমরা কুরবানি নষ্ট করব? এখানে তো 3 দিন সময় দিয়েছে, একটা দিন তো নয়, 3 দিন সময় আছে। তো 3 দিনের যে কোনো একদিন আমরা করবো, অসুবিধা কোথায়? এখানে তো অপশন আমাদের রয়েছে। তাই সেই দিকে লক্ষ্য রেখে আপনার কুরবানি মানে কি সামনে বছর করবেন, আর ভুল করবেন না। যাদের কুরবানি জবাই করলো নামাজ আগে, এদের কুরবানি আর হবে না, এ কুরবানি হবে না। যদি ওরা পারে তোমার ছাগল হোক, এই 2 দিনের মধ্যে কুরবানি করলে তবে তার কুরবানিটা আদায় হয়ে যাবে। যদি পারে করাটা উচিত, কিন্তু তাদের ওই কুরবানি কিন্তু হবে না, এটা মাথায় রাখবেন। প্রত্যেককে বলবো যে ভিডিওটা বেশি শেয়ার করুন, প্রত্যেক মানুষ যেন জানতে পারে, এবং প্রত্যেক মানুষ আগামীতে যেন ভুল যেন না হয়, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।